হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে ওই 10টা-11টা হবে। সকালে জল খাবার খেয়ে রুটি আর কী করলাম, আলু চচ্চড়ি। রুটি আর আলু চচ্চড়ি করলাম। আর এরকম এইসব কাটতে বসে পড়েছি। এইসব কেটে রাত্রেবেলা ভাবলাম কি কেটে রেখে দেবো, আর সময়ই পেলাম না। মানে কেটে সব গুছিয়ে নিয়ে আবার রান্না দানা দানা হয়ে গেছে। আসলে একজন কেটে দিয়েছে, যা দিয়েছে সেটাই কেটে হবে। বড় বড় হয়ে গেছে আটিগুলো, কাটাটা খাজা কাটা আছে। দানাগুলো জানি না কেমন খেতে লাগবে, গুছিয়েই করবো। এই কড়াটা সরিয়ে দে, ধরে করবো হলো শাক। কালকে রাতে শাকটা বেছে রেখেছিলাম, শাকটা ধুয়ে রেখেছি। শাক করবো নোটে শাক, আর করবো এই তো কী বলে এঁচড়। আরেকটা জিনিসের আইটেম করছি, দেখা যাক সময় যদি পাই তাহলে করবো। পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে পেঁয়াজি মতো করবো। আজকে আর ডিম টিম খাবো না, কালকে অনেক ডিম খাওয়া হয়েছে। কেন কালকে রাতেও তো ডিম খাওয়া হয়েছে। এইবার অনেক দিন খাওয়া হয়ে গেছে, এই কদিনে অনেক ডিম খাওয়া হয়ে গেছে। খিদার কাছেই তো খাওয়া। আজকে স্কুলে গেলেও আবার মাছ নিয়ে আসতাম, তো আজকে নিরামিষ। একদিন দেখি একটু নিরামিষ খেয়ে দেখি কেমন লাগে। কেন এবারে অনেকবার খেলাম, যতবারই খেয়েছি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, নিরামিষ একদিনও খাইনি। আজকে নিরামিষটা মানে বদমাইশি করিস না কিন্তু। বাবু চান টান করে পুরো ফ্রেশ হয়ে নে, তুই যত তাড়াতাড়ি গোছাবি তাহলে আমি হয়ে যাবে কাজ বাজ। খেলতে যাবি নাকি বিকেলে? হ্যাঁ বাপরে, তাহলে তাড়াতাড়ি খেলতে যাবো। চান টান করে গুছিয়ে পুজো দিয়ে নে, পুজোটা দিয়ে নিবি, ঠিক আছে? হ্যাঁ মাসিরা এলে খেলতে যা। পুজোটা দিয়ে নিবি, চানটা করবি। এমনি সব কাজ মোটামুটি হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে। সব কাজ বলতে সকালে জল খাওয়া হয়ে গেলেও অনেক কাজ হয়ে যায়। দুপুরে রান্নাটুকু নি, চিন্তা নেই। পুজোটা দিবি কিন্তু, দিয়ে করে নিবি, তাহলে বাড়ি এসে কষ্ট হয়ে যায়, এসে খেয়ে শুতে পারবি। আর সকাল সকাল শুলে আবার সকাল সকাল উঠতে পারবি। পড়ার প্রত্যেকদিন দেরি হয়ে যাচ্ছে। স্কুল চলছে না এখন, তাই ভালো। স্কুল থেকে আসবো, তারপরে বিকেলে খেলতে যাবো, এসে আবার পড়তে বসতে হবে, ঘুমাতে হবে, আবার সকালে পড়তে তো আবার স্কুলে যেতে হবে। তুই দুপুরে রাতের পড়াটা চান টান করে পুজো দিয়ে তোর বাবা ওঠার আগে করে নে। আটিগুলো অনেকে আটি খুব ভালো খায়, একদম ভালো লাগে না। এরা আটি কাঁঠাল কত বড় বড় হয়ে গেছে, কাঁঠাল এঁচড় আর এঁচড় নেই, কাঁঠাল হয়ে গেছে। দানাগুলোর এই খোসা, কালো কালো খোসাগুলো না ছাড়িয়ে দিলে আবার তেতো লাগে। আর এই দানা হয়ে গেলেই তো দেরি হয় এঁচড় কাটতে। বেশি একটা কড় করবো না, রান্না করে নষ্ট হয়ে যাবে। নিরামিষের চোখা রাখবে কি জানিস? ভালো
তাড়াতাড়ি বাবু। তো বন্ধুরা, এই যে এঁচড় কাটছিলাম, এখন রান্না হয়ে গেছে। আর হলো এই যে শাক, এই যে মুখে শাক ভাজা করলাম। আর এই যে হলো এঁচড় আর আলু দিয়ে, আজকে আর চিংড়ি নয়, প্লেন নিরামিষ করলাম। কেমন হবে কি জানি। আজকে তরকারিতে একটুখানি ঝাল দিয়ে দিলে ভালো লাগবে না। ঝাল একটু ঝাল ভালো লাগে। সব হয়ে গেলে একটু জল নিয়ে আসবো, ঠান্ডা জল চাপ কল থেকে। দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে, এই গরম গরম মাংসর মতন লাগছে পুরো। দেখি খেতে কেমন লাগে। করলাম তো গুছিয়ে, এবার দেখা যাক।